টানা বর্ষণে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালেহ এলাহি কুটি। শুরুতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, টানা বর্ষণে সুনামগঞ্জের এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। তন্নি, আজকে সকাল থেকে কিন্তু আবার আপনি দেখতেই পাচ্ছেন যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া সুনামগঞ্জে, যার কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে। সকালে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সুরমা নদীর পানি, কিন্তু এই কিছু সময় কিন্তু প্রায় 6 সেন্টিমিটার পানি কমেছে নদীতে। অর্থাৎ বর্তমানে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আসলে আশাজাগানীয় খবর। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার যে সুরমা নদীর যে অংশ, সেই অংশটিতে কিছুক্ষণ আগে এইখানে পানির স্রোতে একটি ডিঙে নৌকা ডুবে যায় এবং এখানে প্রায় 7 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 4 জনকে স্থানীয় মানুষজন উদ্ধার করেছেন এবং 3 জনকে কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। এবং আমরা কথা বলেছিলাম এখানের যে ফায়ার সার্ভিস এবং পুলিশের যে উদ্ধার কার্যক্রমে যে টিম এসেছেন তাদের সাথে, তারা বলছেন তাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে এবং তারা পরবর্তীতে সকল আপডেট আমাদেরকে জানিয়ে দেবেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে প্রায় 3টি উপজেলা কিন্তু এখন পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে, তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ সহ, এবং বাকি যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো কিন্তু নিম্ন অঞ্চলের গ্রামীণ সড়কগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে পানি উন্নয়ন বোর্ড বলছে এবং স্বল্প মেয়াদী একটি বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে আমরা চলে যাব, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মেহেদী, আজকে যেটা জানাতে হয়েছে যেটা হচ্ছে মৌলভীবাজারের 3য় ধাপে আবার বন্যা কবলিত হয়ে পড়েছেন মৌলভীবাজার বাসী। আমি আছি এখন মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে, যেটা গত কয়েকদিন আগেও এই জায়গায় পানিটা শুকিয়ে গিয়েছিল এবং শুকিয়ে যাওয়ার পরে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসছিলেন। কিন্তু এখন আবার গত রাত থেকে ভারী বর্ষণের ফলে এই জায়গাটি তলিয়ে গেছে মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা এবং মৌলভীবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তারা এখন সেই অবস্থায় আছেন। অনেকেই বলছেন যে তারা ঘর বাড়ি নিমজ্জিত হওয়ার পরে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন, আশ্রয় কেন্দ্র থেকে আবার বাড়ি ফিরছিলেন, কিন্তু বাড়ি ফেরার পরে আবার যে পানি উঠায় তারা এখন দুর্ভোগে পড়েছেন। এই অবস্থা মৌলভীবাজারের 2টি ওয়ার্ডেই পৌরসভার। এছাড়াও হাকালুকি হাওর পাড়ের অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং জুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে মৌলভীবাজারের মনু নদী 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ড বলছে যে উজানে ভারী বর্ষণের কারণে মৌলভীবাজারের মনু নদী পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি আরও 24 ঘন্টা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই দুর্যোগ কাটিয়ে উঠার আগেই মানুষের আবার দুর্গতি শুরু হয়েছে, যার কারণে মানুষ অনেকটা দিশাহারা হয়ে পড়েছে। আমার সাথে আছেন এখন মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি জানাবেন তার এলাকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আমার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, এই নিয়ে আমাদের 3য় ধাপে বন্যা পরিস্থিতি। আমাদের প্রায় 150 থেকে 200 পরিবার বন্যায় জলে প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ওদেরকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে ওনারা আছেন। আর আপনি যেমনটি শুনছিলেন যে এখন আবার আশ্রয় কেন্দ্রগুলো মানুষ যাচ্ছে, মানুষের মাল পত্র নিয়ে তারা আবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং তার দুর্ভোগ চরম পৌঁছে গেছে। পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো এই বানবাসী মানুষদের ত্রাণ তৎপরতা দেওয়া হয়নি। মেয়র সাথে কথা বলেছিলাম, মেয়র বলছেন যে অচিরেই এই ত্রাণ সামগ্রী দিয়ে তাদের যাতে দুঃখ কষ্ট লাঘব করতে পারেন সেই তৎপরতা তিনি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।